সবসময় একই রকম খাবার খেতে খেতে একদম বোর হয়ে গেছেন? তাহলে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন। আজ বানিয়েছি ঝিঙের একদম অন্যরকম একটা রেসিপি। সবসময় তো আলু ভাজা, বেগুন ভাজা, নানা রকম ভাজা খেয়েছি। একবার ঝিঙে ভাজা এই পদ্ধতিতে করে দেখুন। নমস্কার, দাস কুকিং ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো চলো শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমে আমি ঝিঙেগুলোকে কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ঝিঙের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম আমি বেসন, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু ঝিঙেটাকে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যাতে সমস্ত মশলাগুলো ভালো করে ঝিঙের মধ্যে লেগে যায়। সমস্তটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এবার এটাকে কিছু সময়ের জন্য রেখে দেবো যাতে মশলাটা ভালোভাবে ঝিঙের মধ্যে লাগে। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম হলে এবার দিয়ে দিলাম ঝিঙেগুলোকে একে একে। দিয়ে ঝিঙেগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। যেহেতু ঝিঙের মধ্যে বেসন দেওয়া আছে সেহেতু কিন্তু ঝিঙে থেকে খুব একটা জল বেরোবে না, আর খেতেও কিন্তু অনেক অসাধারণ হয়ে থাকে। সবসময় একই রকম ভাজা না খেয়ে একবার এই পদ্ধতিতে ঝিঙে ভাজা করে দেখতে পারেন। আশা করছি সবার কিন্তু বেশ ভালো লাগবে। এইভাবে করে কিন্তু আমার সমস্ত ঝিঙে ভাজাগুলো কিন্তু হয়ে গেছে। এবার একটা প্লেটে করে কিন্তু তুলে নেব। অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পাশে থাকবে,